ভাগলপুর নামে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামে বাস করেন করিম নামে একজন ব্যক্তি। তার সংসারে ছিল বউ, মেয়ে এবং করিম। তার 3 জনের ছোট্ট সংসার। করিম যা আয় রোজগার করেন তাতে তার সংসার খুব একটা ভালো চলে না। করিমের দিনগুলো খুবই কষ্টে চলতেছিল। গিন্নি, খেলনার ঝুড়িটা দাও, বেলা তো অনেক হয়েছে, এখনই বের হওয়ার সময়। যাবে তো, কিন্তু ভাত রান্না করা হাঁড়িটা একদম ভেঙে গেছে। ও, কিন্তু খেলনা বিক্রি করে যা টাকা পাই তাতে তো একটা হাড়ি কেনা সম্ভব না। সেটা তো আমিও বুঝি। আচ্ছা যাও, আমি একটা কিছু করে নেব। হ্যাঁ, কষ্ট করে কয়েকদিন চালাও, কিছুদিন বিক্রি করে যা টাকা লাভ হবে তা দিয়ে একটা হাড়ি কেনা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কষ্ট করে চালিয়ে নেব, তুমি যাও। এরপর করিম খেলনা বিক্রি করার জন্য হাঁটতে লাগলেন। সে ঘুরে ঘুরে খেলনা বিক্রি করতে লাগলো। ওইদিকে করিমের বউ রান্না বসিয়ে দিয়েছে। মা, কড়াইতে ভাত রান্না করো কেন? ভাত রান্না করা হাঁড়িটা ভেঙে গেছে, তাই কড়াইতে রান্না করতেছি। মা, শুধু ভাত রান্না করবা? তরকারি নাই কোনো? ভর্তা ভাত আর আমার ভালো লাগে না। না রে মা, শুধু আলু সেদ্ধ দিছি, তরকারি রান্না করার মতো তেমন কিছুই নাই। ওইদিকে করিম খেলনা নিয়ে শুধু গ্রামের পর গ্রাম ঘুরতেছে, তেমন কোনো কেনাবেচাই হচ্ছে না। এ লাগবে নাকি? ছোটদের খেলনা, বিভিন্ন প্রকারের খেলনা আছে, প্রতি পিস মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। না, কোনো কিছু বিক্রি হলো না। এভাবে হলে আমার সংসার চলবে না। কি যে করি! এদিকে নিজের তো চাষাবাদ করার মতো কোনো জমিও নেই যে নিজে গিয়ে চাষাবাদ করব। ওইদিকে বিকাল গড়িয়ে এসেছে। করিম কোনো কিছুই বিক্রি করতে পারছে না। মন খারাপ করে বাড়ির দিকে চলতে লাগলো। যাওয়ার পথে দেখলো একটি গাছের নিচে বয়স্ক একজন মহিলা বসে আছে। এই বাবু, এদিকে আয়। করিম হেঁটে বুড়ির কাছে গেল, কিন্তু বুড়ির কাছে একটি পাতিল ছিল। কি বুড়িমা, ডাকলে যে? তুমি কি আমায় কিছু বলবে নাকি? তোর মনে হয় মনটা অনেক খারাপ বাসা। আর বলো না বুড়িমা, সারাদিন ঘুরলাম, কিছুই বিক্রি হলো না। ওদিকে সংসারে খুবই টানাটানি। ও, তাই বুঝি? আমার তো একটা খেলনা বাড়িতে নেওয়া লাগবে। একটা খেলনা কত টাকা? মাত্র 10 টাকা। আমার কাছে তো কোনো টাকা নাই। তুই এই হাড়িটা নিয়ে আমায় একটা খেলনা দে। এই হাড়ির দাম তো অনেক বুড়িমা। সে হোক, তুই আমায় একটা খেলনা দে আর হাড়িটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি যখন এত করে বলছো আমি হাড়িটা নিচ্ছি। তবে শোন, এটা কিন্তু সাধারণ হাড়ি নয়। এতে মুখ করে তুই যে খাবারের কথা বলবি তা মুহূর্তের মাঝেই হাজির হবে। এ কথা শুনে করিম তো বেজায় খুশি। এরপর সে খুশিতে খুশিতে বাড়ির দিকে চলতে লাগলো। বুড়িমা যে কি বলল, এ কথা যদি সত্যি হয় তাহলে আমার সংসারে আর কোনো কষ্ট থাকবে না। করিম একা একা এই কথা বলতে বলতে হাঁটতে লাগলো এবং কিছু সময়ের মধ্যে সে বাসায় গিয়ে পৌঁছালো। কি গো, তুমি হাঁড়ি কোথায় পেলে? তোমার কি আজকে বেশি বিক্রি হয়েছে নাকি? না, আজ কোনো কেনাবেচাই হয়নি। আসার পথে এক বুড়ির সাথে দেখা। সে একটা খেলনা নিল
আর তার পরিবর্তে এই হাড়িটা দিল। তবে খেলনা থেকে তো হাড়ির দামটা বেশি মনে হয়। তারপরেও সে একটা খেলনাই নিল। হাড়ি দিয়ে আবার বলল, তবে শোন, এটা কিন্তু সাধারণ হাড়ি নয়। এ হাড়িতে যখন মুখ করে কিছু বলবি, সেই খাবারই প্রস্তুত হবে। এ কি অবাক করা ব্যাপার! আমাদের তো কপাল খুলে গেল মনে হয়। আচ্ছা, ঘরে চলো, দেখি কি হয়। এরপরে করিম ও করিমের বউ হাড়িটি নিয়ে ঘরে গেল। বউ, তুমি কও কি খাইতে চাও? ভর্তা ভাত আর আমার ভালো লাগে না। আচ্ছা হাড়ি, আমরা পায়েস খাবো, পায়েসের ব্যবস্থা করো তো। ওমা, পায়েস তো হাজির। এরপরে তারা অনেক প্রকার খাবার হাড়ির মাধ্যমে আনলো। শোনো, আমরা একটা খাবার হোটেল দিব। সেখানে সব ধরনের খাবার থাকবে এবং ওই খাবার বিক্রি করে আমাদের কষ্ট দূর হবে। হ বউ, তুমি একবারে ঠিক কথা কইছো। আমরা একটা হোটেলই বানাবো। হোটেলটি হবে গ্রামের মাঝখানে এবং এই হাড়ির মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার খাবার প্রস্তুত করব এবং সেগুলো বিক্রি করে রোজগার করব। আর ওই খাবার বিক্রি করে যা রোজগার হবে তাতে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। আমরা সুখে দিন কাটাতে পারবো। এরপর নিজেদের কথা মতো তাদের গ্রামের মাঝখানে একটা হোটেল দিল এবং সেখানে খুব ভালো বেচাকেনা হতে লাগলো। বুড়ির দেয়া সেই হাড়ির দ্বারা তাদের ভালো দিন ফিরে আসলো, মুখে হাসি ফুটলো।